হাসান মাহমুদ খান তিনি সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলি নিয়ে আমি গতকালই একটা অনুষ্ঠান করব ভাবছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু ব্যস্ততার জন্য করা হয়নি। তো হাসান মাহমুদ খান তার যে বক্তব্যের কয়েকটি ভাগ তিনি আমরা যদি এনালাইসিস করব এখানে কিছু তথ্য সহ এনালাইসিস করার চেষ্টা করব। আপনারা জানেন মাইলস্টোনের যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে এখনো কিন্তু আমরা নানা রকম তথ্য পাচ্ছি। তো তিনি মূলত তার বক্তব্যে ২ টি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে তিনি বলেছেন যে গুজব ছড়াবেন না। এখন আমার একটু তার বক্তব্য একটু চাই। আমি যদি আমরা শুনি। অনুরোধ করতে চাই, সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা। সেটা হচ্ছে, দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। অর্থাৎ মানে গুজব ছড়িয়ে বিমান বাহিনী সার্বভৌমত্বের প্রতীক ১৫ বছরের চোরের দল চুরি করে এই বিমান বাহিনীকে শেষ করে ফেলছে। এখন সে আসছে গুজব ছড়াবেন না। মানে হচ্ছে যে অনেক তথ্য যেন আমরা না দেই। এটা নাকি সার্বভৌমত্বের উপর ক্ষতিকর হবে। তার আরেক খালাতো ভাই সে আবার বলে যে ফুল স্টপ এটা নাকি সার্বভৌমত্ব। অর্থাৎ সার্বভৌমত্বরে বেঁচে খাচ্ছে এরা। মানে সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে রাখা হয়েছে বাংলাদেশের জনগণের ট্যাক্সে। এরা সার্বভৌমত্ব বেঁচে খায়। তো আমি ধরেন গুজবের জায়গাটা কি দেখেন, যেটা নিয়ে দেখলাম এ এ বে প্রধান উপদেষ্টার আ প্রেস উইং থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে মূলত গুজবের জায়গাটা। এবং আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত ২১ তারিখে। যে ২১ তারিখের ওই পোস্টে আমি দেখছিলাম যে ধরেন প্রায় ১০-১২ ঘন্টা পরেও আ ধরেন মৃতের সংখ্যা হচ্ছে বোধহয় ২০, আহতের সংখ্যা হচ্ছে ২৫, আহতের সংখ্যা হচ্ছে ৮৫, গুরুতর আহত হচ্ছেন আ ধরেন আ আরো ২৫ জন গুরুতর আহত। তো এরকম কিছু ইনফরমেশন পাচ্ছিলাম। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছিল যে রাতের বেলায় সেখানে অ্যাম্বুলেন্স ঢুকছে। শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে, বেধ বে শিক্ষকদেরকে সহ পেটানো হয়েছে এবং তাদের অভিযোগ যেটি ছিল সেটি ছিল হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই, শিরোনামটা ছিল "মৃতের সংখ্যা কি লুকানোর চেষ্টা চলছে? লুকোচুরি করে সাধারণ মানুষকে কি খেপিয়ে তোলার চেষ্টা চলছে?" অর্থাৎ ২ ধরনের আশঙ্কার কথা এখানে বলা হয়েছে এবং এটি হচ্ছে ২১শে জুলাই রাত ১১ টায় নিউ ইয়র্ক টাইম, মানডে রাত ১১ টায় নিউ ইয়র্ক টাইম এইটা দেয়া এবং তখন আসলে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে আ এই ঘটনা। তখনও বলা হচ্ছে মৃতের সংখ্যা ২০ জন, আহত ৮৫ এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তো আ যেটা হয় আরকি আমি সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় নানা কথা আসছিল। স্টুডেন্টরা রাতের ভিডিও দিচ্ছিলেন। তাদের বক্তব্য আসছিল। সবকিছু মিলিয়ে আমি জাস্ট একটা এনালাইসিস দিলাম এবং আমি দেখলাম যে নানা রকমের কথা আসছে। মূলত অনেকে বলছে যে কেন লাশ গুম করা হবে? কেন লাশ গুম করা হবে সে প্রসঙ্গে আসছি। যে আমাদের দেশে এই যে ধরনের ব্যর্থতা, এই যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান পড়ে যখন এতজন শিক্ষার্থী আহত হলো, সেই শিক্ষার্থী আহত হওয়ার পরে যে ক্ষতিপূরণের ব্যাপারটা আসে, মানে এয়ার মার্শাল অনেক কথা বলেছেন কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে কোন কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি সরকারের সঙ্গে সকল দায়িত্ব নিবেন, তাদের সাথে আছেন। এইসব নানা আবেগ, ফুলঝুরি মানে ফালতু কথাবার্তা ঝেড়ে গেছেন। এবং আমি যদি আপনাদেরকে আজকের একটা পত্রিকার সংবাদ দেখাই, আজকের একটা সংবাদের আমি যদি দেখাই, কালবেলার একটি সংবাদ, আজকের পত্রিকা, উম আপনারা যদি দেখেন ২৪শে জুলাই ২০২৫ এর পত্রিকা এবং এখানে শিরোনাম হচ্ছে "চলে গেল অষ্টম শ্রেণীর মায়া।" এখানে তারা বলছেন যে এর আগে গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় ৩১ জন নিহত, ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পরে এই ঘটনায় ও আহত আরো ৩ জনের মৃত্যু হয়েছে। সেই হিসাবে সব মিলিয়ে ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে। এদিকে আজ সকাল ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঘটনায় নিহত মানুষের সংখ্যা ২৯। আ পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ এ। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো ২ জনের মৃত্যু হয়। তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা
24-এ। অর্থাৎ আপনি দেখেন যে মানে আইএসপিআর বলছে 34 জন, আ স্বাস্থ্য অধিদপ্তর বলছে ৩১ জন, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ বলছে ২৪ জন। তো এগুলা কি ফাইজলামি? বাংলাদেশে কি এরকম একটা ঘটনার পরে এগুলো নিয়ে কি আপনারা ফাইজলামি করেন? এই তথ্য নিয়ে কি কেন এত লুকোচুরি হচ্ছে? ভাই আজকে ২৪ তারিখ। এখন পর্যন্ত আপনি ডেফিনিটলি বলতে পারছেন না যে আমার এতজন মানুষ নিহত হয়েছে। একেকজন একেক জায়গায় একেক তথ্য আসছে। এর কারণটা কি? গতকাল বাংলা ভিশনের একটি সংবাদে দেখলাম যে একজন শিক্ষক বলছিলেন যে, যেই জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কমপক্ষে ২০০ র মতো শিক্ষার্থী ছিল উপরে নিচে মিলিয়ে। তো আমরা আসলে মৃতের সংখ্যা যত কম হয় তত ভালো। আমরা চাই যে আমাদের সন্তানরা বেঁচে থাকুক। কিন্তু এই যে লুকোচুরি করা বা নানা কিছু এবং আপনারা তো জানেন না যে এটা কিভাবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো খেলে বে মানে এইসব লাশ গোপনের ক্ষেত্রে হেফাজতের ঘটনা দেখেন, বিভিন্ন ঘটনা দেখেন। তো রাষ্ট্রের ক্ষতিপূরণের প্রশ্নটা কিন্তু কেউ এখন পর্যন্ত বলছেন না। তো আমরা বিমান বাহিনীর প্রধানের আরেকটা বক্তব্যে যাই। তিনি অ্যা এই বক্তব্যটা শুনি আমরা। এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না। এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি। সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটার কোনো, তারপরে ওই যে বললো একদম বিকল অর্থাৎ দেখেন সে কিন্তু এক ধরনের ফুল স্টপ দিয়ে দিয়েছে কিন্তু যে তদন্ত হওয়ার আগে সে বলে দিচ্ছে সব ঠিক আছে এবং আমি যদি আপনাকে এটারই একটা প্রিন্টেড ভার্সন যদি আপনাদেরকে দেখাই আ যে উম এয়ার মার্শাল বলছে যে আ বিধ্বস্ত বিমানটি পুরনো নয়, রক্ষণাবেক্ষণে আপোস করি না। তো রক্ষণাবেক্ষণে আপোস করি না তুমি যদি বলেই দাও, তো তদন্ত কমিটি কি আ এই এয়ার মার্শালের বা এয়ার চিফ এর এই বক্তব্যের বাইরে যাবে? এবং তিনি দেখেন এখানে তিনি বলছেন যে, এক প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, "যুদ্ধবিমান সাধারণত পুরনো হয় না। প্রতিটি বিমানের একটা লাইফ টাইম আছে। এই বিমানগুলো প্রায় ৩০ বছর পর্যন্ত লাইফ সাইকেল থাকে। ১ যুগ, ২ যুগ না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আশ্বস্ত করতে চাই, বিমানের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণে। আমরা যে দেশ থেকে বিমান ক্রয় করি, সে দেশ থেকে রক্ষণাবেক্ষণের সব প্রযুক্তি এবং দরকার হলে যা, যা প্রয়োজন, সেটাও আমরা তাদের সঙ্গে চুক্তি করে নেই।" এটা আরেকটা ধরেন আরেকটা ফালতু কথা এবং রক্ষণাবেক্ষণের যে অভাব বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলো এয়ারক্রাফট আছে, আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু মানে অলমোস্ট 80% এয়ারক্রাফট এরই কোনো রক্ষণাবেক্ষণ নাই। উড্ডয়নক্ষম বিমানের সংখ্যাও হাতে গোনা। এরা আবার এগুলো রক্ষণাবেক্ষণও করে না, আবার এগুলো বলেও না। বলে যে মানে আমাদের শত্রুরা জেনে যাবে। তো শত্রু বলতে যে রাষ্ট্র, ভারতের লোকজন তো ভাই তোমাদের ভিতরেই বসে আছে। হয়তো এই এয়ার মার্শালই হয়তো তাদের লোক। তো এখন ধরেন লুকোচুরি করা এবং গত ১১ মাসে এই বিমান বাহিনীর যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণে হাসিনা ১৫ বছরে করে নাই ভারতের প্রেসক্রিপশন। ভারত বলছিল যে বাংলাদেশের এয়ার ডিফেন্স এর কোন দরকার নেই। বাংলাদেশের যদি প্রয়োজন হয় আমরা তো আছেই। হাসিনার শ্বশুরবাড়ির লোকজন তো আছেই। তো কোন কিছু হয়নি এবং ১১ মাসেও কিন্তু এ কোন সুনির্দিষ্ট উদ্যোগ আমরা দেখি নাই। একটি সোর্স আমাকে বলছিল যে তারা বোধহয় কত হাজার কোটি টাকার একটা বাজেট দিয়েছিল। অন্তর্বর্তী সরকার নাকি সেটি তে না করে দিয়েছে বা এমন একটা বিষয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ যে এই শিশু হত্যার দায় কেন বিমান বাহিনী প্রধানের উপর বর্তাবে? শিশু হত্যার দায় বিমান বাহিনীর উপর বর্তাবে কারণ গত হাসিনার আমলে যেই রক্ষণাবেক্ষণ সেটি না হওয়ার দায় এই বিমান বাহিনী প্রধানও